বিস্মিত রাজত্ব। এমন একটা পৃথিবী যেখানে নতুন পুরনো সংঘর্ষ হয়, যেখানে ভুলে যাওয়া গল্পগুলো সময়ের ছায়ায় থাকে, সেখানে এমন বিরল আত্মা রয়েছে যারা অতীতকে উন্মোচন করার সাহস দেখায়। অলিভার এমনই একজন আত্মা ছিল। যদিও তার বয়স হবে 16 বছর, তবে তার অন্বেষণের জন্য একটি অতৃপ্ত ক্ষুধা ছিল এবং সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় ঝামেলা খোঁজার জন্য একটি নৈপুণ্য। ঠাকুমা সবসময় বলেন যে সেরা গল্পগুলো মারধরের পথের বাইরে। ছোট্ট অলিভার জানতো না যে তার কৌতূহল একটি শতাব্দী প্রাচীন রহস্য জাগ্রত করতে চলেছে। যা স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘকাল ধরে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। ওই অভিশপ্ত দুর্গ থেকে দূরে থেকে বাঁচা। বেপরোয়াদের ফাঁদে পা ফেলার অপেক্ষায় কালো জাদু সেখানেই দাঁড়িয়ে আছে। দুঃখিত, কিন্তু আমার নিজের জন্য এটাকে দেখতে হবে। অলিভার যখন ভুলে যাওয়া দুর্গের হৃদয়ের আরো গভীরে প্রবেশ করলো, তখন সেই অনুভূতিটি ঝেড়ে ফেলতে পারল না যে অদেখা চোখ তার প্রতিটা পদক্ষেপ দেখছে। চিপার্স, এটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে, কিন্তু এই জায়গাটি নিশ্চয়ই অবিশ্বাস্য ছিল এবং সেখানে এটি সমস্ত ফিসফিস কিংবদন্তির কেন্দ্রবিন্দু ছিল। ভুলে যাওয়া রাজপরিবারের প্রতিকৃতি, তাদের চোখ অলিভারকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। ভুলে যাওয়া রয়্যালটি, তাদের ভাগ্য অনন্তকালের জন্য শিলমোহর করা হয়েছিল। তোমরা তাদের নাম বলো না। শেক্সপিয়ার যেমন বলেছিলেন, নামের মধ্যে কি আছে? রাজা অ্যালিস্টার, রানী ইভাঞ্জেলিন, রাজকুমার ডোরিয়ান এবং রাজকুমারী এলিস। ঠিক সেই মুহূর্তে অলিভারের ঠোঁট যখন তাদের নাম উচ্চারণ করছিল এবং সে প্রাচীন সতর্কবাণীটি স্পর্শ করছিল, অতীত আর বর্তমানের মধ্যে, জীবিত আর মৃতদের মধ্যে সীমানাটা ঝাপসা হতে শুরু করেছিল। কি হচ্ছে? ও কি ঠান্ডা! শতাব্দীর পর শতাব্দী ধরে থাকা সুপ্ত অভিশাপ জেগে উঠল। দুনিয়ার মাঝে আটকে পড়া, ভুলে যাওয়া রাজকীয় আবার আবির্ভূত হলো। আমাদের ঘুমের ব্যাঘাত ঘটানোর সাহস দেখিয়েছে কে? আমি অলিভার। আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি। শান্ত আমার প্রিয়, ও তো ছোট্ট শিশু, জীব জগতের সন্তান। যুবক, তুমি আমাদের অভিশাপ থেকে জাগিয়ে তুলেছ। সম্ভবত তুমি আমাদের পরিত্রাণের চাবিকাঠি। অভিশাপ? পরিত্রাণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবশ্যই বুঝতে না পারার কথা। আপনি একজন সাধারণ মানুষ, ও কিভাবে আমাদের অভিশাপ ভাঙতে পারে? কিন্তু দাদা, তুমি দেখতে পাচ্ছ না, এত বছরে উনি একমাত্র আমাদের কাছে এসেছেন। আমাদের বিশ্বাস রাখতে হবে। কি? কিসের অভিশাপ? আমি কিভাবে সাহায্য করব? সাবধান বালক, তুমি যে সত্যের সন্ধান করো তা দুর্দান্ত মূল্য দেয়। তুমি কি তা পরিশোধ করতে ইচ্ছুক? সত্য খুঁজে বের করো অলিভার, তাহলেই আমরা সবাই মুক্ত হতে পারবো। আর এভাবেই শুরু হয়েছিল অলিভারের যাত্রা এক অন্ধকার অতীতে, দীর্ঘদিনের গোপন রহস্য উন্মোচন করার এবং নির্মাণের একটি অভিশাপ ভাঙার সন্ধানে। অলিভার, আমাদের সাহায্য করো প্লিজ। আমি করতে চাই, কিন্তু কিভাবে? মন দিয়ে শোনো, তোমার জন্য একটা ধাঁধা আছে। ধুলো এবং কালি দ্বারা আবদ্ধ পৃষ্ঠাতে মিথ্যা সত্য যা আমাদের ডুবিয়ে দেয়। মিথ্যার বুক নিয়ে বইটি খুঁজে বের করো এবং ভোর হওয়ার আগে সেটা পড়ে নাও। একটা বই? বিশেষ কোনো বই খুঁজে বার করতে হবে? লাইব্রেরিতে। তবে সাবধান অলিভার, দুর্গ তোমাকে সফল হতে দেবে না। বাহ, জায়গাটা তো অবিশ্বাস্য। ঠিক আছে, এটা মোটেও ভয়ঙ্কর ছিল না। মনে রেখে অলিভার, মিথ্যার হৃদয়। এসব কি হচ্ছে? অভিশাপ, পাল্টা লড়াই। ভাবো অলিভার, ভাবো। মিথ্যার হৃদয়, এটা কি এত সহজ হতে পারে? পড়ো অলিভার, দ্রুত। আমি জাদুকর,
একদা রাজা অ্যালিস্টারের সেবা করেছিলাম, একবার অটল আনুগত্যের সাথে। কিন্তু গ্রীষ্মের প্রাক্কালে আমি এমন একটি সত্য উন্মোচন করছি যা এত অন্ধকার, এত জঘন্য যে এটি রাজ্যের ভিত থেকে কাঁপিয়ে দিয়েছিল। তুমি পেরেছো অলিভার, তুমি দাদার প্রথম টুকরোটা খুঁজে পেয়েছো। কিন্তু এর মানে কি? জাদুকর কি সত্য উন্মোচন করেছেন? আমি জানি না কি ঘটেছে তা বোঝার জন্য আমি খুব ছোট ছিলাম। তবে আমার মনে আছে বড়রা তর্ক করছিল, আর ঠিক তারপর অভিশাপ। চিন্তা করুন না লীলা, আমরা এটা খুঁজে বের করব। আমাদের পরবর্তী পদক্ষেপ কি? আরে না, লাইব্রেরিয়ানের ভূত। আমাদের যেতে হবে এক্ষুনি। এবং তাই অলিভার ধাঁধার প্রথম টুকরোটি উন্মোচন করেছিল, কিন্তু প্রতিটি প্রকাশের সাথে সাথে বিপদ কেবল বাড়তে থাকে। এইদিকে চলো, তাড়াতাড়ি টর্চটা জ্বালাও। এতে অন্ধকূপে যাওয়ার পথ উন্মোচিত হবে। অন্ধকূপ? আমি কেন যাব ওখানে? অতীতের ছায়ার মুখোমুখি হওয়া। মনে রাখবে, অন্ধকারতম জায়গায় কোনো আলো বিকশিত হতে পারে না। কেবল সত্যই তোমাকে বেঁচে থাকতে সহায়তা করতে পারে। ভাগ্যের লুকানো দরজাটি সন্ধান করো এবং খুব দেরি হওয়ার আগে রহস্যটির সমাধান করো। বেশ অলিভার, তুমি এটা করতে পারবে। শুধু লুকোনো গেট খুঁজে বের করো। নিজেকে দেখা উচিত ছিল। অভিশপ্ত দুর্গে নিজের পদক্ষেপটি দেখা। সাবধান অলিভার, অন্ধকূপগুলি ফাঁদ এবং বিভ্রমে ভরা। তোমার প্রবৃত্তিকে বিশ্বাস করো। এটা তো খুবই কাছে ছিল। তুমি ভয়ের মুখোমুখি হও। এটার মানে কি? বিশ্বাসঘাতক, দখলদার, মিথ্যেবাদী, কাপুরুষ। আমি তোমার স্বামী। আমাকে রাজ্যকে রক্ষা করতে হয়েছিল। তুমি জানতে লিলি, তুমি জানতে। এটা শুধু জাদুকর ছিল না, অভিশাপ কোনো না কোনোভাবে পরিবারের নিজস্ব কর্মে জড়িয়ে আছে। ওগুলো শুধু ছায়া, সত্য আরো জটিল। আমি ভয়কে আমার মেঘলা হতে দেব না। তুমি বিচারে উত্তীর্ণ হয়েছ তরুণ অলিভার। তুমি তোমার বয়সের বাইরেও ভয় এবং জ্ঞানের মুখে সাহস দেখিয়েছ। আসলে কি ঘটেছিল? কেন অভিশপ্ত হলো পরিবার? আমি রাজ পরিবারের মধ্যে সিংহাসন দখলের ষড়যন্ত্র আবিষ্কার করি, কিন্তু সত্য প্রকাশের আগেই আমাকে কারারুদ্ধ করা হয় এবং চুপ করিয়ে দেওয়ার অভিযোগ দেওয়া হয়। অভিশাপ তখন পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে, তাদের এই অচল অবস্থায় আটকে দেয়। কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল? দাঁড়াও, তোমাকেই সেটা উন্মোচন করতে হবে। তবে সাবধান, কারণ সত্য মিথ্যার চেয়ে বেশি বেদনাদায়ক হতে পারে। অলিভার, অন্ধকূপ ভেঙে পড়ছে। তোমাকে পালাতে হবে এক্ষুনি। অলিভার অন্ধকূপ দিয়ে দৌড়াচ্ছিল। সে অল্পের জন্য ধ্বংসাবশেষ এবং ধসে পড়া মেঝে এড়াতে পেরেছিল এবং অবশেষে সিঁড়িতে এসে পৌঁছালো। তুমি ভালো করেছো অলিভার, কিন্তু আমাদের বিচার এখনো শেষ হয়নি। আমি সত্যিটা উন্মোচন করব ডোরিয়ান, প্রতিজ্ঞা করছি। থ্রোন রুম, এটা হতেই হবে। আমি আশা করি ক্ষমতার জন্য এটি একটি অনুসন্ধান সম্পর্কে আমি সঠিক। তুমি অনেক দূরে গিয়েছো বালক, কিন্তু শেষ সত্যের জন্য প্রস্তুত তুমি? আমি প্রস্তুত, এই পরিবারের অভিশাপ ভাঙতে যা লাগে তার জন্য। কি হচ্ছে? অভিশাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। সত্যের যত কাছে যাবে ততই এগিয়ে যাবে। আমরা যত বেশি উন্মোচন করছি ততই এটি শক্তিশালী হয়ে উঠছে। তাহলে কি এর কোনো উপায় আছে?
আমরা সত্যের মুখোমুখি হব। এই সবগুলো এটিকে অতিক্রম করুন, যতই কুৎসিত হোক না কেন, এটাই একমাত্র উপায়। তো ছেলেটা এত দূর এসে গেছে কিভাবে? অসুবিধাজনক, কিন্তু তুমি কি এটার জন্য প্রস্তুত হয়ে এসেছো? তুমি তুমি সেই হারিয়ে যাওয়া টুকরো রাজার ভাই। আমাদের অবশ্যই সবকিছু বলতে হবে তাকে, না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব, আর আমাদের সাথে সেই জীবিত ছেলেটা। কি বলবে? কাকে? সেড্রিক, তুমি এখানে কি করছো? দয়া করে, সত্যিটা আমার জানা দরকার। আপনাদের সবটা স্বীকার করতে হবে, সবকিছু। অভিশাপ ভাঙার এটাই একমাত্র উপায়। আমরা অ্যালিস্টারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছিলাম, কারণ মনে করতাম সে শাসন করার অযোগ্য। সেড্রিক আমাদের নিশ্চিত করেছিল এটা রাজ্যের মঙ্গলের জন্য। আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি অ্যালিস্টার। ইভ্যাঞ্জেলিন, তুমি কিভাবে? এটা সত্যি বাবা, আমরাই পরিকল্পনা করেছিলাম, আর আমি সেটা আবার করব। অ্যালিস্টার, তুমি দুর্বল, মুকুটের অযোগ্য ছিলে, এবং যখন ওই হস্তক্ষেপকারী জাদুকর আমাদের ষড়যন্ত্র আবিষ্কার করলো, আমরা তাকে চুপ করানোর অভিশাপ দিলাম, কিন্তু তিনিই তো শেষ হাসি হাসলেন, তাই না? আমার আত্মা নির্বাসিত হওয়ার আগে আমি একটি চূড়ান্ত মন্ত্র কার্যকর করেছিলাম। যতক্ষণ না সত্য উচ্চস্বরে উচ্চারিত হচ্ছে, ততক্ষণ আপনাদের সবাইকে ফাঁদে ফেলার অভিশাপ। আমি সেই রাজা ছিলাম না। আমার নিজের ব্যর্থতা আমাকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে। যাই হোক না কেন, আমাদের বিশ্বাসঘাতকতা ক্ষমার অযোগ্য ছিল। আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমাদের অন্ধ করে দিয়েছিল, এই জন্যই আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা ভুল ছিলাম, আমরা সবাই। আমারও ভুল হয়েছিল। আমার ঈর্ষা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা আমাকে কলুষিত করেছিল। চূড়ান্ত স্বীকারোক্তির সাথে সাথে একটি চোখ ধাঁধানো আলো ভেঙে পড়া সিংহাসনের কক্ষে ভরে গেল। অভিশাপের শক্তি তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, জ্বরের তীব্রতায় পৌঁছেছিল। অভিশাপ ভাঙছে, কিন্তু দুর্গও ভেঙে পড়ছে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। ধন্যবাদ অলিভার, তুমি আমাদের মুক্ত করেছো। অবশেষে আমরা একটু বিশ্রাম নিতে পারি। তোমাকে এখান থেকে যেতেই হবে, না হলে দুর্গটা ভেঙে পড়বে। কিন্তু তোমাদের কি হবে? আমাদের সময় পার হয়ে গেছে, কিন্তু তোমাকে বাঁচতে হবে অলিভার। হিসাব নিকাশের সময় আমাদের উপর। তরুণ অলিভার, তুমি অনেক দূর এসেছো, কিন্তু একটা চূড়ান্ত পরীক্ষা তোমায় দিতে হবে। আমি আমার কাজ করেছি, তারা সত্য স্বীকার করেছে। তোমার সামনে মুক্তির পথ আছে অলিভার। দুর্গের আসন্ন ধ্বংস থেকে নিজেকে বাঁচাও, বা তুমি এখানে থেকে রাজ পরিবারকে তাদের মুক্তি সম্পূর্ণ করতে সহায়তা করতে পারো। তবে সাবধান, ব্যর্থতা তোমাকে এখানে অনন্তকালের জন্য আটকে দিতে পারে। অলিভার, তুমি অনেক করেছো আমাদের জন্য, নিজেকে এবার বাঁচাও। প্লিজ, আমাদের জন্য এত ঝুঁকি নিও না। আমি থাকবো। ক্ষণিকের শান্তি এই মানুষগুলোরও তো প্রাপ্য। খুবই ভালো। তোমার চূড়ান্ত কাজ অন্যের সাথে ভাগ করে নেওয়ার সময় কি দেওয়া হয় এবং রাখা হয় এবং সত্যই লালন করা হয়। উত্তরটি হলো ক্ষমা। খুব ভালো বাছা। তুমি প্রমাণ করেছো যে যারা এটা চায় তাদের পক্ষে মুক্তি সম্ভব। ধন্যবাদ অলিভার, তুমি আমাদের সবচেয়ে বড় উপহার দিয়েছো। আমাদের মনে রেখো, কিন্তু অতীতে ফিরে এসো না। তোমার সুন্দর ভবিষ্যৎ রয়েছে।